মর্নিং এ তো আমার আরেক ক্লাস আছে। লাঞ্চের পরে মাঠে ঢুকে না স্যার আসলে আমাদের কি ম্যাথমেটিক্স ক্লাস ছিল। ম্যাথমেটিক্স এটা তো আসলে কিছু পড়া স্যার ওই আপনাকে কথা এটা না, আমার তো সিভিল ডিপার্টমেন্টের ক্লাস আছে। তাদের যে কোর্স ওটা দিলে রিলেটেড, ওটা তো বিকালে দিলে তাদের এমনি আজকে যায় যায় অবস্থা হার্ট ফেল করে যায়। অথচ মাত্র সেমিস্টার শুরু করে তো আজকে একটা প্রবলেম লাগছে, অবস্থা খারাপ সবার। ওইটা হচ্ছে আমার ওয়ানের সুস্থ জটি লাগে একদম করতে আমার কাছে ওটা বেশিরভাগ বিল্ডিং তো ওই যারা ফিল্ড আচ্ছা আচ্ছা, তো বোঝাই যাচ্ছে সিনক্রোনিক মোশন মানে কি, মানে কোন একটা জিনিস এটা খুবই সিম্পল করে, তাই না? সো আমরা মেইন আমাদের ফোকাস হচ্ছে হারমোনিক মোশন। সো হারমোনিক মোশন জিনিসটা কি কি জানেন? মানে আমরা হচ্ছে স্পন্দন, স্পন্দন গতি বুঝছেন না? স্পন্দন, আমি স্পন্দন গতি জিনিসটা কি? লাফানো। আচ্ছা, এই স্পন্দন বলতে বোঝাটা কি? আমাদের আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পর্যাবৃত্ত, বুঝছেন না? পিরিয়ডিক মোশন। এবং এটা কিন্তু প্রচুর উদাহরণ আমরা দেখি, তাই না? আর এই যে ফ্যান ঘুরতেছে, এই যে ফ্যানের পর্যাবৃত্ত, কেনটা পর্যাবৃত্ত করছে বিন্দুকে কেন্দ্র করে, এটা বিন্দুকে কেন্দ্র করে ওটা কি হবে? হ্যাঁ, এই জন্য আমরা একটি বিন্দু দিয়ে নট নেসেসারি যে আমাদের একটা পয়েন্ট কেন্দ্র করে ধরতে হবে, বুঝতে পারছেন? ব্যাপারটা কি রকম? যেমন আপনারা এটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে ঘড়ির, তাই না? ঘড়ির যে কাঁটা থাকে এরকম, তাই না? এরকম একটা স্কেল লাগানো থাকে, এখানে কত থাকে 3, তাই না? 12, তাই না? এরকম থাকে একটা ঘড়ি, তাই না? তো এইটা কি করে ঘুরে, এটা যদি ঘন্টার কাঁটা হয় তাহলে এই যে ঘরে এখানে 2 আছে, এটাকে কতক্ষণ করে আমরা সমাস করব? 12 ঘন্টা, তাই না? এটাকে আবার ক্রস করব হচ্ছে 12 ঘন্টা। তার মানে এই যে মোশনটা, এটা একটা কি ধরনের মোশন? পিরিয়ডিক মোশন। ওকে, যেমন এই যে ফ্যান যদি আমরা এখানে একটা পয়েন্ট দিতে পারি সাপোজ, সো যেখানে একটা কাঁটা যাচ্ছে মানে সে কি করতেছে, একটা নির্দিষ্ট টাইম পর পর ওই কাঁটাটাকে একই দিক থেকে দেখেন, এটা এই দিকে ঘুরতেছে, এটা এই দিক থেকে ক্রস করবে এবং 12 ঘন্টা পর আবার একই দিক থেকে ক্রস করবে। তার মানে কন্ডিশন কোনটা, যেখানে একটা পয়েন্ট আছে এটা, এই পয়েন্টটাকে কি করতেছে একটা নির্দিষ্ট সময় পর এটা ফিক্সড লাইন পর কি করতেছে, যদি একই দিক থেকে ক্রস করে তাহলে এই গতিটার নাম কি হবে? পর্যায়বৃত্ত, পিরিয়ডিক মোশন। ওকে, এটা হচ্ছে পিরিয়ডিক। আচ্ছা, আমার কথা হচ্ছে তাহলে এটা যদি পিরিয়ডিক মোশন হয়, আচ্ছা এটাকে অলওয়েজ কিরকম মানে গোল হইতে হবে? এখন এটা যদি গোল না হয়, যদি স্কয়ার হয় তাহলে কি হবে? কি আপনার কি মনে হয়? মাইক্রোফোন শোনা যাচ্ছে না? যাবে মাঝখানে। সাউন্ড নয়েজ হবে। হ্যাঁ, ক্যান্সেল করতে তো হাঁটাটা যদি বেশি মানে মাইক্রোফোন দিতে সমস্যাটা অনেক বড় আছে। আরে উল্টা উল্টা বললে আমি পরে আবার বলবো কি মাথা কোনো ভেঙে গেলে। আচ্ছা, নেক্সট উইক ক্লাস হবে। দেখছেন কি প্ল্যানিংটা করতেছে? মগজে আমার বাইকের যা ব্রেক ফেল করা দিয়ে আসে। আপনারা তো মতে বুঝে কি অবস্থা আপনার হচ্ছে দেখতেছি স্যার এরকম কাছে এই পারা
तो सुबह इसी को है हाय हाय ओके ना দেখা যাচ্ছে তাহলে আমি আজকে দিয়েছিলাম এবং আজকে সকালে দিয়ে দিয়েছিলাম আর এটা খুবই ছোট একটা এই সামনে আছে এই দেখেন সামনে আছে হ্যাঁ চেয়ার দিয়ে সামনে চলে আসে ঢাকা না তো সামনে আছে আমি দেখতেছি একটু কষ্ট হচ্ছে আচ্ছা দেখেন ফার্স্ট অফ অল আপনাদের যে কাজ আছে সেটা হচ্ছে এই যে ওয়েভ এন্ড অসিলেশন আমরা এটা শুরু করছি সিনোনিক অসিলেশন মোশন আপ অসিলেশন একটা জিনিস না ধরো আমরা কি দেখব হ্যাঁ সো ফার্স্ট অফ অল আমাদের তাহলে কি আছে এই যে ওয়েভ এন্ড অসিলেশন আছে এখানে কি কি আছে যে ডিফারেন্ট ইকুয়েশন অফ সিনোনিক অসিলেটর ওকে এরপর আছে হচ্ছে এই যে প্রবাল এনার্জি এভারেজ এনার্জি হ্যাঁ কম্বিনেশন অফ সিনোনিক অসিলেশন হচ্ছে স্প্রিং ম্যাস সিস্টেম এরপর আমাদের কি আছে টর্সিওনাল পেন্ডুলাম এরপর আমাদের আছে হচ্ছে টু পোল অসিলেশন রিডিউস মাস ব্যান্ড অসিলেশন ফোর্স অসিলেশন হ্যাঁ প্রগ্রেসিভ ওয়েভ হ্যাঁ পাওয়ার এন্ড স্ট্রাকচার হ্যাঁ ফার্স্ট এরপর আমাদের আছে হচ্ছে ইন্টেন্সিটি অফ ওয়েভ স্টেশনারি ওয়েভ হ্যাঁ গ্রুপ এন্ড ফেজ ভেলোসিটি এগুলো আছে ফার্স্ট চ্যাপ্টার এরপর আমাদের আছে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ইন্টারফেরেন্স অফ লাইট সেখানে কি কি আছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ওকে এরপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ ফিল্ড এন্ড এটা ইউজ আছে সেটা হচ্ছে Fresnel bioprism এরপর আছে হচ্ছে ইন্টারনাল ফিল্ডস নিউটন নেই ওকে এরপর আছে হচ্ছে আমাদের ডিফ্র্যাকশন আছে ডিফ্র্যাকশনের মধ্যে কি কি আছে হচ্ছে সিঙ্গেল স্লিটের জন্য আছে ওকে এরপর হচ্ছে ডাবল স্লিটের জন্য আছে এন সংখ্যক স্লিট থাকে কি হবে সেটা আছে এরপর আছে হচ্ছে পোলারাইজেশন ওকে পোলারাইজেশনের মধ্যে কি আছে হচ্ছে প্রোডাকশন এন্ড অ্যানালিসিস ওটা লাইট যদি পোলারাইজ হয় সেই ক্ষেত্রে এটা অ্যানালিসিস কিভাবে করব অপটিক্যাল অ্যাক্টিভিটি পোলারিমিটার এগুলো আছে
এবার আছে অপটিক্যাল ডিটেক্ট। অপটিক্যাল মানে হচ্ছে একটা লাইট আপনি একটা ইলেকট্রনিক এক্সপেরিমেন্ট দিয়ে করে ডিটেক্ট এইগুলো ডিটেক্ট আমরা আলোচনা করব। এরপর আছে থার্মাল ফিজিক্স, এখানে আমরা ওই বললাম ফার্স্ট ও সেকেন্ড ল, হ্যাঁ এন্ট্রপি এগুলো আছে, কার্নোট থিওরেম আছে। এরপর আছে ভেলোসিটি অফ সাউন্ড এন্ড ভাইব্রেশন। সেটা আমাদের কি কি আছে? ভেলোসিটি অফ কম্পিউটার ওয়েভ, বিভিন্ন মিডিয়ামে আছে, গ্যাসেস মিডিয়াম, লিকুইড এর ভিতরে কোনো সলিড এর ভিতরে কোনো এইগুলো আছে। এরপর আছে আমাদের ডপলার ইফেক্ট। ওকে, আচ্ছা এরপর আমাদের পরের চ্যাপ্টার আছে হাইড্রোডাইনামিক্স। তোমরা লিকুইডের ফ্লো কিরকম হবে, ল্যামিনার ফ্লো, টারবুলেন্ট ফ্লো, এইগুলো আছে। এরপর ওখানে বার্নৌলিস প্রিন্সিপাল আছে। আর এরপর আছে আরেকটা চ্যাপ্টার ভিসকোসিটি। এরপর আছে লাইব্রারি, এরপর আছে ভিসকাস মিডিয়াম রেসপন্সিবল ল, এগুলো আছে। এরপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সারফেস টেনশন। সমস্যাটা সারফেস টেনশন পৃষ্ঠ না পৃষ্ঠ, হ্যাঁ এই যেগুলো আছে আপনাদের সিলেবাসে। আর আমরা হচ্ছে এই বইগুলো আছে হেল্পিং করব, গ্যাস মিসাইল ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স, এগুলো হচ্ছে রেডিয়েশন ওয়ার্কার হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স। এখন কাজ করা যাবে তো হচ্ছে প্রথমত স্যার হচ্ছে ওয়েভের অসিলেশন, আর হচ্ছে সিস্টেম নাম স্যার হচ্ছে প্রপার্টিস অফ ম্যাটার, এই দুটো আমরা ইউজ করব। আচ্ছা সো আমরা ট্রাই করব হচ্ছে 3টা বা 4টা সিটি নাও। ওকে, আমরা আগে ব্যাচে আমরা 3টা সিটি দিলাম, এই সময় 4টা সিটি। আচ্ছা ওকে স্যার আমাদের ভিডিওগুলো কি হবে? ওই না এক্সারসাইজ আমরা যদি ভালো বেশি ডিটেইলস পড়ার ইচ্ছা থাকে তাহলে বই নিয়ে করতে হবে, বই পড়া হবে তাহলে পাস করার জন্য এখানে। আর যদি ফিজিক্স কে বুঝতে চান, এই বুঝতে চান চাই একটু টেক্সটের জন্য ফিজিক্স তো জানা এটা সবার জন্য বড় আছে মজা আই কেমিস্ট্রি আছে তো হ্যাঁ সেই মানে দুইটাই লাগে। এই তো আচ্ছা একটা জিনিস সবাই মনে করে কি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো সেগুলো ডিফারেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি আরেকটা ফান্ডামেন্টাল জিনিস আমরা মিস করতে পারছি বায়োলজি, এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল। এই যে ম্যাথ বলি ফিজিক্স বলি কেমিস্ট্রি বলি সব অ্যাকচুয়ালি আসছে হচ্ছে বায়োলজি কোন একটা কারণে আমরা একটু রেজাল্ট করতে গিয়ে আমাদের সব জিনিসগুলো লাগে। যেমন আমি যদি ব্লাডের ভিতরে কোন একটা ফ্লো আমরা একটা ভাইরাস আছে তো আমার তার অনুসন্ধানটা বুঝতে হবে। ফার্স্ট অফ অল আমাদের যেটা ডেসক্রিপশন করতে হবে কি করতে হবে অনুসন্ধান করতে হবে, তাহলে কোন কোন বোঝার জন্য আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলো লাগবে। তো আসলে এই জিনিসগুলো আলাদা কিছু, এগুলো সবগুলো মানে রুটটা কিন্তু সেম। এইগুলো সবাই বলে যে যা যা শেষে বলে না এইটাই রুট, অ্যাকচুয়ালি সবগুলো রুট হচ্ছে তো সবগুলো একই জায়গা থেকে আসে। যেমন ফিজিক্সের ভাষা হচ্ছে অপটিক্যাল, তাকে মানে ফিজিক্স হচ্ছে মানে এটা কিভাবে হচ্ছে, কিন্তু এটাকে আমি যদি এক্সপ্লেইন করতে চাই ম্যাথমেটিক্যালি বা যে কোনো ভাবে তো আমাদের এটাকে ম্যাথ থাকে। সো ফিজিক্স কে এক্সপ্লেইন করার জন্য আমাদের ম্যাথ থাকে। সো এটা এরকম না যে ম্যাথ আর ফিজিক্স ডিফারেন্ট। আচ্ছা এরপর কি আছে, আচ্ছা এরপর আছে আপনাদের কি কি জিনিস, এটা তো ওই বলছি অলরেডি যে লাস্টে একটা কথা সেটা হচ্ছে যে সিরিজ হচ্ছে 10%, সরি ক্লাস অ্যাটেন্ডেন্স হচ্ছে 10%, সিরিজ হচ্ছে 5%, অ্যাসাইনমেন্ট 5%, প্রেজেন্টেশন 10%, তারপর হচ্ছে মিডটার্ম হচ্ছে 30%, ফাইনাল হচ্ছে 40%। ওকে, আর এগুলো তো দেখাইছিলাম ওই দিন যে 80 থেকে উপরে হচ্ছে প্লাস, এবার 75 থেকে উপরে বাইরে হচ্ছে 8, এরপর 70 থেকে 74 হচ্ছে মাইনাস। এই দেখতেছেন এখানে তাহলে এগুলো আগে সো কারণ কোশ্চেন আছে এখানে সিলেবাস নিয়ে। তো আমরা ট্রাই করব হচ্ছে যে 1 থেকে 2 বা 2 তো আসলে হবে না, পুরোটা শেষ করব ফার্স্ট টাইম অলরেডি 2 স্টেজ না। তাহলে কি করা নেক্সট চ্যাপ্টার থেকে শুরু করব। এই স্যার আমাদের জায়গা বলতে না আসে আপনাদের জন্য এই জিনিসগুলো ইজি। এক্সাম্পল থেকে শুরু করলে ওই যে আগের ব্যাচে আমি তো ডিফ্রাকশন আর কোয়ালিফিকেশন করে দেখাতে পারি না, সবগুলো দেখা হচ্ছে। স্যার এই সব কি করতে হবে দেখি শর্ট করব সেটা করে স্কুল ক্লাস সিস্টেম ইউজ
ফার্স্ট সেমিস্টার অনলি ফার্স্ট সেমিস্টার আর টাইম হচ্ছে 4 মাস এরপরে ফাইনাল হবে না ফাইনালে রেজাল্ট হবে কিন্তু তো টাইম লাগবে পরীক্ষা হবে না 4 মাসের মাথায় পরীক্ষা হবে স্যার পরীক্ষার পরে কয়দিন অফ স্যার 10 দিন নাও থাকতে পারে, আমি জাস্ট বলি বলতে পারে যে 4-5 দিন পরে যাই না। এইবার ঈদ ছিল তো ঈদের জন্য মোটামুটি পুরো ভালো ক্লাস শুরু হতে কত তারিখ এখন 19 তারিখ তো বন্ধ হয়েছে কত মাসে 25 তারিখ প্রায় এবার ভালো আছে আপনার মানুষ আপনাদের এই মাসটাই হয়ে যাবে কোনো এক সময় পাওয়া যাবে না। হ্যাঁ এই যে মানে আগামী বছর হবে আচ্ছা আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তাহলে কথা হচ্ছে সিঙ্গুলার ইমোশন বা সিলেক্ট অফ টাইপ বলি এটা কি এটার জন্য হবে হবে দেখা কন্ডিশন গুলো ছিল কয়টা কি ছিল একটা পয়েন্ট থাকতে হবে সেই পয়েন্টটাকে একই দিক থেকে ক্রস করতে হবে সেটা কি এখানে পসিবল না পসিবল মানে এখানে ধরো একটা পয়েন্ট ধরে নিই এই পয়েন্টটা ধরে এই পয়েন্টটাকে মুভ করতেছি এইভাবে সে একটা টাইম পর সে এইটাকে আবার এইভাবে মুভ করতে এইভাবে যাবে পসিবল সো এটা কি শেপের উপর ডিপেন্ড করে তাহলে কোন শেপের উপর কোনো ডিপেন্ডেন্সি নাই পিরিয়ডিক মোশন হওয়ার জন্য ওকে আচ্ছা তো আমাদের কথা হচ্ছে এটা হচ্ছে পিরিয়ডিক মোশন গেল আর আমরা যাচ্ছি যে হারমোনিক মোশন নিয়ে আলোচনা করতে তাই না কথা হচ্ছে হারমোনিক মোশন তাহলে কাকে বলি যায় গিয়ে আর ফিরে আসতে তো তো গিয়ে আর ফিরে আসতে তাহলে এটা তো পিরিয়ডিক মোশন অবস্থানের উপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে জানেন এটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিল হচ্ছে এইভাবে ধরেন রিস্ক ব্যান্ড দেখছেন না পরে যাই হোক তো ধরেন ওই রিস্ক ব্যান্ডের 4-5 দিয়ে কোনো একটা পানি লিভার করতেছে আমি কি করলাম এটা এইভাবে বলছি আমি যেটাকে এইভাবে চাপটা করে এখন যদি সাপোজ ধরেন এটা ছিল আমি এটা চাপটা করতেছি চাপটা করলে এটা দেখতে এরকম হয়ে যাবে না একদম তো দেখেন কোনটা পানিকে ধরেন এটা এইভাবে মুভ করতেছি হ্যাঁ তো এখন যদি এরকম করে দিই তখন এটা দেখতে কেমন হবে যেটা এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে বডি বুঝতে পারতেছেন দেখতে কেমন হবে এটা থেকে যে পার্টিকেলটা এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে তো তখন দেখেন দেখতে মনে হবে এই জিনিসটা হচ্ছে স্ট্রেট মানে একটা লাইন থেকে এসে ফর্ম করতেছে তাই এটা কি হচ্ছে তাহলে স্ট্রেট লাইন তাই না সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন তো দেখেন এইখানে এই যে পার্টিকেলটা ওটা ওর এই গতিটাকে পর্যবেক্ষণ করতে ওটা কি পিরিয়ডিক মোশন দেখেন ফার্স্ট অফ অল ও ধরেন সবাই এদিকে যাচ্ছে এবং একটা টাইম পরে সবাই এদিকে যাচ্ছে আমি এটা ক্যালকুলেট করতেছি না সব তার মানে এরপর আমার এদিকে যাবে তার মানে আমরা যদি ওইটা একটা ক্যালকুলেট করি তার মানে একটা ডিসটেন্স টাইম পর সে কি করতেছে এইটাকে এদিক থেকে ক্রস করতেছে তার মানে ওর মোশনটা আসলে কি ধরনের মোশন পিরিয়ডিক মোশন এবং এই যে যেই মোশনটা একটা স্ট্রেট লাইন এরকম হয় স্ট্রেট হয় এই মোশনটা আমরা বলতে হচ্ছে হারমোনিক তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে আগে পিরিয়ডিক হতে হবে এবং মোশনটা কেমন হতে হবে স্ট্রেট হতে হবে যদি স্ট্রেট না হয় তাহলে সেটা শূন্য মাত্রই কথা বলতে বলতেই মানে পিরিয়ডিক মোশন আর যদি একই সাথে পিরিয়ডিক এবং স্ট্রেট তাহলে আমরা তাকে কি বলবো হারমোনিক মোশন ওকে এবং এই হারমোনিক মোশন এগুলো অনেক দেখছেন আপনারা যে হ্যাঁ পেন্ডুলামের ভিতরে হারমোনিক না এরপর হচ্ছে কি দোলনা হ্যাঁ দোলনার ভিতরে হারমোনিক মোশন এরপর হচ্ছে স্প্রিং দেখছেন এগুলো আমরা করবো স্প্রিং এবং হচ্ছে পেন্ডুলাম এগুলো আমরা করবো বলে ওখান থেকে আমরা কিছু জিনিস ক্যালকুলেট করবো যে গ্রাফিক ক্যালকুলেট করা যায়
আচ্ছা তাহলে ফার্স্ট অফ অল তাহলে আমরা কি করব আরো প্রশ্ন হওয়ার জন্য তাহলে ফার্স্ট কন্ডিশন কি পিরিয়ডিক হতে হবে তাই না এবার দুই নম্বর কি হতে হবে স্ট্রেট হতে হবে তাই না এবার তাহলে এটা কি হবে এটা হচ্ছে হারমোনিক হবে তাই তো চার নম্বর একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন is proportional to displacement অ্যাক্সিলারেশন কি হবে ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল হবে ওকে এবং 1 2 3 4 5 এবং লাস্ট অফ অল এই acceleration always হচ্ছে so acceleration কোন দিকে কাজ করে always ইকুইলিব্রিয়ামের দিকে কাজ করে always হচ্ছে কার দিকে ইকুইলিব্রিয়ামের দিকে আমরা দেখব যে ইকুইলিব্রিয়াম জিনিসটা কি হবে সো আমরা তাহলে হারমোনিক মোশনের মেইন পাঁচটা ফিচার হয় ফার্স্ট অফ এটা কি হবে পিরিয়ডিক হবে পরে এটা হবে স্ট্রেট হারমোনিক হবে এবং এটা অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট এর প্রপোর্শনাল এবং ইন্টারেস্টিংলি এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের উল্টা দিক মাইনাস এটা অর্থাৎ আমি এটা বের করে a is proportional to minus x হবে না x যদি আমাদের ডিসপ্লেসমেন্ট হয় ওকে অ্যাক্সিলারেশন অলওয়েজ কোন দিকে কাজ করে ইকুইলিব্রিয়ামের দিকে তুমি এটা দেখে বুঝতে যাচ্ছে দেখেন সাপোজ ধরেন একটা স্প্রিং এখানে তো আমি একটা স্প্রিং আছে এখানে তো আমি যদি এটার উপর একটা লোড ঝুলিয়ে দিই তো সেই উপর নিচে যাবে লোড ঝুলালে যাবে এই লোড ঝুলে রেখে এরকম বলতে পারে একটা লোড ঝুলে একটা সময় যে এইভাবে পড়ে থাকে আচ্ছা আমি জানবো যেটাকে একটু টেনে ছেড়ে দিচ্ছি বুঝলেন টেনে তখন কি হবে এরকম গোল থাকবে তাই না এটা গোল সো দেখেন ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন দিকে এই দিকে তাই না আবার যখন চলতে তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে অর্থাৎ যখন শুরুতে সে যে অবস্থায় ছিল সেটা করা বলতে ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম ওকে তো শুরুতে যেখানে স্থির ছিল সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন এবং দেখেন ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন দিকে আমার এদিকে x এদিকে x কিন্তু সে এদিকে যখন আসে সেখানে থাকতে চায় সে যেতে চায় কোন দিকে উপরের দিকে যাচ্ছে তার মানে এই কোন দিকে যেতে চাচ্ছে ইকুইলিব্রিয়ামের দিকে আবার যখন সে এখানে চলে আসে তখন এখানে থাকতে চায় সে কোন দিকে যেতে চাচ্ছে তার মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে উপরে সে যেতে চাচ্ছে নিচে তার মানে অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করে নিচে তার মানে এই কাজ করতে যাওয়ার সময় হচ্ছে এইদিকে এবং হচ্ছে এইদিকে তার মানে এটা হচ্ছে এ ডিরেকশন অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যদি এদিকে হয় এদিকে হয় তাহলে এইটা হবে হচ্ছে অ্যাক্সিলারেশন এবং দেখা যাবে x আর এবং a দুটো সবসময় কি একটা অপোজিটে কাজ করে সো যে কোন জায়গায় সে পাওয়ারিং মোশন কি না একটা কিছু সো আমাদের যদি এই কন্ডিশনটা ফিল আপ করে এই যেটা তাহলে আমরা বুঝবো এটা একটা কি ধরনের মোশন সিম্পল মোশন বুঝতে তাহলে কোন কন্ডিশনটা দেখতে হবে যে ডিসপ্লেসমেন্ট কি অ্যাক্সিলারেশনের প্রপোর্শনাল কি না উল্টা কি যদি উল্টা হয় এবং হচ্ছে প্রপোর্শনাল হয় তাহলে কি বুঝবো এটা সিম্পল মোশন ওকে আর কোনো কোশ্চেন এটা তো কিছু বুঝতে না এটা সবগুলো টাস্ক না শেষ ক্লাসটা ডান্স করে গেল আমার এখন অনেক কাজ এখন 10টা 12টা ওকে
বুঝিনা আর একটা বলি ক্লাস এই পাঁচটা বলবো না না স্যার এরপরে ল্যাব স্যারটা থেকে ল্যাব ল্যাব থেকে ল্যাব চোখের সমস্যা আছে আপনার খাবার চেঞ্জ করা আমি ঠিক করতেছি কি পাইছেন আরে এনার্জি তো আসতেছিল আবার চলে না স্যার আর না এনার্জি বলেন স্যার আচ্ছা এখন কথা হচ্ছে তুমি এগুলো উদাহরণ আমরা অনেক দেখছি যেমন হচ্ছে ধরেন কোন একটা প্লেন হলো ধরেন এটা হচ্ছে এখানে ঝুলানো আছে আমি যদি এটাকে হালকা একটু টেনে এই যে এদিকে এনে ছেড়ে দিই তাহলে সেটা কি করবে এইভাবে কি করবে দৌড় খাবে তাই না এবং আমি যদি এটার মোশন একটু দেখেন ঠিক আছে যখন তাহলে এইটা হচ্ছে তার ফিক্সড অবস্থা তাহলে এই পজিশন আমরা কি বলবো এই পজিশনের নাম কি হ্যাঁ এই পজিশনের নাম কি বলবো ইকুইলিব্রিয়াম পজিশন তাই না ইকুইলিব্রিয়াম মানে কি সাম্য অবস্থা যেখানে শেপ মান আছে এই যে এই মনে সাম্য আচ্ছা তো এখানে যদি চিন্তা করেন তো দেখেন সে যখন এদিকে যাচ্ছিল তার মানে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে এদিকে হচ্ছে তার মানে এক্স এর হলো এদিকে কিন্তু সে আসলে যেতে চায় কোন দিকে এইদিকে তার মানে এক্সপ্রেশন কোন দিকে কাজ করে এইদিকে তাই না আবার দেখেন সে যখন আমরা একই মানে কত করে যখন এইদিকে যায় তখন ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে এইদিকে কিন্তু তখন সে যেতে চায় কোন দিকে আসলে এইদিকে তো দেখেন এই মোশন আসলে কি করে মোশন তারপরে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এক্সপ্রেশন হচ্ছে কি ডিসপ্লেসমেন্টের মোশন এবং অপোজিট ওখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি যে কোন আছে মানটা নেই মাইনাসটা মানে ডিরেকশন হচ্ছে উল্টা ধরেন এটা যদি এদিকে যায় ও যদি আরেক দিকে যায় পয়েন্টটা ভাগ তাহলে সে তার দিক থেকে কি হবে কারণ হচ্ছে আমি যদি ওর দিক থেকে পজিটিভ করি এটা কিন্তু রিলেটিভ এটা হচ্ছে ধরেন আর সবাই ধরে x এক্সিস এর দিক হচ্ছে পজিটিভ এর দিক নেগেটিভ তো আপনি ধরেন একটা ম্যাথ করলেন x এক্সিস এর এই দিকটা পজিটিভ এবং ওই অনুযায়ী আপনি পুরো ম্যাথটা পুরোপুরি ক্যালকুলেট করেন এটা কিন্তু সেকেন্ড ব্যাপার এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আমি কাকে রেফারেন্স করতেছি তার আমাদের একটা রেফারেন্স ফ্রেম আছে তাই না কোন একটা কিছু যদি আমাদের কি করতে হয় মানে মোশনটা কোন দিকে কতটুকু যাচ্ছে তাহলে আমাদের একটা রেফারেন্স পয়েন্ট করতে হয় এখানে কিন্তু আমরা এই রেফারেন্স পয়েন্টটা বসি এই হচ্ছে আমাদের এই দিকগুলো যেমন ধর আমি বললাম যে একটা লোক এখানে দাঁড়ায় আছে আর ওর কত দূরে দাঁড়ায় আছে এটা আমরা কি জানি হ্যাঁ এই ও কত দূরে দাঁড়ায় আছে বলেন তো দেখি তাহলে আমি এটা বলতে পারবো না আমি যদি আমি বলি যে সে টিভি থেকে কত দূরে আছে বোঝা গেল তার মানে ওর যে কোনো একটা কিছু পজিশন যদি আমাদের বলতে হয় তার মানে আমাদের আগে বুঝতে হবে যে কার সাথে আমরা কম্পেয়ার করব হ্যাঁ কার রেসপেক্ট আমরা জিনিসটা করতেছি সো সিমিলারলি এই যে পজিশন তার যে এই দিক থেকে দিকে বাড়তেছে এই দিক থেকে এই দিকে যাচ্ছে তো এটা হচ্ছে তার মানে কার সাপেক্ষে ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্ট আমরা সব চিন্তা করতেছি ওকে তাহলে স্প্রিং এর জন্য হতে পারে এটা কিন্তু কোনো হতে পারে ওকে
এই যে ইসিজি টিসিজি দেখছেন না এরকম মুদ্রা এরকম এই যে এই ধরনের যে সবটা কিন্তু সিমিলার মোশনের উপরে বেস ঠিক আছে যে কোনো ধরনের মেশিন যেগুলো টার্বো মানে টার্বো যেমন এটা কারেন্ট দিয়ে টার্বো বলতে না যেখানে মেইন যেখানে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যদি করি সেখানে কি হয় জানেন পানি দিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করে পানি কিভাবে করে মানে সত্যি কি হয় পানি হচ্ছে খুব স্পিডে যখন যায় টারবাইনের দিয়ে টারবাইনের ভিতর টারবাইনের কাজ কি টারবাইন হচ্ছে ঘোরা ডায়নামো নাম শুনছেন হ্যাঁ ডায়নামো এই যে একটা গাড়ির ভিতরে লাইট জ্বলে তাই না ব্যাটারি কি চার্জ করা লাগে তাহলে ও চার্জ করবে হ্যাঁ বুঝি না ব্যাটারি কি চার্জ করে আসবে থাকে বোঝেন না একটা যে কোনো একটা ব্যাটারি তো ধরেন 2 3 4 দিন 10 দিন স্কুলে করতে চার্জ দিতে হবে কিন্তু এই একটা ব্যাটারি তো গাড়ি লাগানো সেটা একটা 2 3 বছর 5 বছর এটা কেমন তাহলে ওইখানে একটা ডায়নামো লাগানো তো ডায়নামোর কাজ হচ্ছে কোন কিছু ডায়নামো যখন ঘুরে তখন বিদ্যুৎ ফ্লো বুঝতে পারছেন তো যখন ডায়নামো ঘুরে তখন হচ্ছে বিদ্যুৎ ফ্লো তো ওই যেটা বলছিলাম যে বিদ্যুৎ কেন্দ্রে ওখানেও তার লাগানো থাকে ওটা শেপ হচ্ছে এরকম কাটা থাকে তো পানি যখন এখানে আসে এখানে ধাক্কা খায় তাহলে এটা কি করবে উড়ে যাবে এবার অনেকগুলো কাটা লাগানো থাকে তো পানি যতই আসতেছে তত সে স্পিডে ঘুরবে সে যত স্পিডে ঘুরবে তত বেশি কি উৎপন্ন হবে বুঝতে পারছেন এইভাবে হচ্ছে কারণ এই যে মোশন আমাদের তাহলে সে কত জোরে ঘুরতেছে হ্যাঁ কত জোরে ঘুরলে কতটুকু কারেন্ট উৎপন্ন হবে এই জিনিসটা কারেন্টের দরকার আছে কিনা আমাদের এই মোশনটা আমাদের বোঝা দরকার আছে এটা শুধু এখানে না যে কোনো আর টেক্সটাইলের আমরা যদি রেসপেক্ট দেখো অনেক ধরনের বেশি আমরা ইউজ করি তাই না এখানে বেশিরভাগ কিছু কিন্তু এই ধরনের প্রিন্সিপাল ইউজ করা উচিত তো আচ্ছা সো আমাদের যদি মানে ভালো নলেজ দিতে হবে কোন একটা মেশিন কিভাবে কাজ করতেছে তো আমাদের এই একদম বেসিক জিনিসটা যদি না জানি তাহলে আমরা এটা একটু ইউজ করতে পারবো তো এখন যদি আমি একটা সিম্পল কেস থেকে চিন্তা করি ধরেন একটা সেলাই মেশিন তো এরকম দেখেন এখান থেকে কিছুটা ঘুরতেছে আর শুনে এখানে আন্দোলন করতেছে বুঝতেছেন তাহলে এটাও কিন্তু একটা কিছু না সিম্পল মানে কি এখন আমি শুধু এটা আপনি যখন চাকরি টাকা দিয়ে সিম্পল কিছু হবে তাই না এত কিন্তু এভাবে খেয়াল করেন কিন্তু এখন যদি আপনি চিন্তা করেন দেখবেন যে প্রত্যেকটা পয়েন্টে মানে সিম্পল কিছু না আমার ফোনে সিম্পল কিছু আমি খালি এদিক থেকে দিকে যাচ্ছি তাই না তারপরে এই দেখেন এই যে এসি পাটা দিয়ে থাকে একটা কিছু টাইম পর সেই আবার কোন ফটো সিম্পল পাতা চাই না আচ্ছা সো তাহলে এটাকে বোঝা গেল মানে প্রশ্নটা কি এটা মেইন মানে এগুলা কি কি ফিচারগুলো কি কি পাইলাম আমরা इसको प्रश्न হলো নেগেটিভ ডিসপ্লেসমেন্ট ইকুইলিব্রিয়ামের দিকে কাজ করে ওকে সো আমরা বলতে পারি হচ্ছে এখন চিন্তা করেন হয় একটা স্প্রিং এ চিন্তা করেন সো ধর একটা স্প্রিং এভাবে ছিল তারপরে এরপরে উপরে একটা ভর ঝুলে দিল তাহলে সেটা এখন হয়ে গেল বুঝতে পারছেন এখন কি স্থির নাকি স্থির 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 মানে বল ঝুলে দিয়ে সেইখানে এসে পড়বে এখন এই আমি যদি দেখি টেনে ছেড়ে দিই ধরেন আরেকটু উঠালাম এইখানে তখন সে কি করবে এইভাবে এইভাবে তুলতে আবার নামবে তাই না তো দেখেন এই যে তাহলে এই পজিশনটা সমাধান তাহলে এখানে এটাই কি আমরা এটাই কি না নাকি এটা এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম তাহলে এটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট তাই না এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম হচ্ছে বুঝতে পারছেন ওকে এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম আরে আপনি বুঝে যে কষ্ট এটা কি উঠবে
এরকম বড় বড় গ্যালন ঘুরে ঘুরে খেতে এই যে জিন্সের যে এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে না এখন কালারটা অ্যাকচুয়ালি যখন গাড়ি দিয়ে আসে এটা দেখতেই ইচ্ছে করে না কোনো কালার নাই কিছু নাই কেমন জানি এটা দেখাচ্ছে তো যখনই সে ওই ইয়া থেকে বের হয় তখন দেখা যাচ্ছে তো এক এক জায়গায় এক এক কালার ইয়া হয় বিশেষ করে এই জায়গায় এইখানে একটা শেড হয় এখানে শেড থাকে না এরকম এখানে বলতেছিলাম আচ্ছা সো এখন দেখেন তার মানে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে এইটা হচ্ছে আমাদের x এবং সে যেতে চাচ্ছে হচ্ছে এই দিকে তার মানে অ্যাক্সিলারেশন হচ্ছে এই দিকে তাই না তো দেখেন সে যে বারবার সে আগের অবস্থায় ফেরত যেতে চায় এই যে টেন্ডেন্সিটা হ্যাঁ তার মানে তারপর একটা অ্যাক্সিলারেশন হচ্ছে তার মানে তারপর একটা কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না এই ফোর্সটা কে দিচ্ছে গ্র্যাভিটি দিচ্ছে কে দিচ্ছে স্প্রিং এর পিস্টো স্প্রিং এর পিস্টোটা ও মাই গড স্প্রিং পিস্টোটা না স্প্রিং দিচ্ছে আর আমি স্প্রিং থাকতে চাচ্ছি ওখানে আমি তাকে জোর করে আমি তোর একটা ফোর্স অ্যাপ্লাই করব তখন আমি যেটা করছি সেটা হচ্ছে বাইরে থেকে দিচ্ছি বুঝতে পারছো এটা কি বাইরে থেকে দিচ্ছি আমরা জানি প্রত্যেক ক্রিয়ারে কি আছে একটা এগুলোর মধ্যে কি আছে জানেন এটা খুব ভালো জানেন এটা কাহিনী হ্যাঁ ডায়লগ হয়ে গেছে একটা মানে আরেকটা দিয়ে দিয়েছে সমস্যা এই না একটা আমরা দিয়ে বলবো আবার বলে দিই কটা দিয়েছে আমার কলেজ কোথা ছিল হ্যাঁ ড্যামরা আইডিয়া কি বললো মারামারি করবে না কি করবে মারামারি দুই বড় লাগে যায় ঢাকা কলেজ আর এই যে সিনিভার্সিটি আগে ওই দেখো সিটি করে দিয়েছে আরেকটা রংটা মুছে দিবে ওলা বন্ধ নেই এবার পুলিশের মাথা লাগছে সেই কথা বলছে এটা আরো অনেক আগে হওয়া দরকার ছিল আচ্ছা যাই হোক তার মানে সে তাকে একটা ফোর্স দিচ্ছে উল্টা দিকে মানে আমি ধরে এখানে ধরে রাখছি এই যে ঠিক আছে হাতে ধরে রাখছি তার মানে আমি এটা দিচ্ছি তার মানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি কোন দিকে এই দিকে আর মানে এটা হচ্ছে এজেন্টাল ফোর্স ওকে তো স্প্রিং উল্টা একটা ফোর্স দিচ্ছে তাই না যার ফলে সেই দিক থেকে এদিকে যায় তার মানে সে তার ফোর্সটা রিস্টোর করতে যাচ্ছে তার মানে এই ফোর্সের একটা নাম আছে সেই ফোর্সের নাম হচ্ছে এফআর বা রিস্টোরিং ফোর্স বলে বুঝতে পারছেন অর্থাৎ আমি যেটা দিচ্ছি হচ্ছে বাইরে থেকে অ্যাপ্লাই করতেছি হচ্ছে এজেন্ট যে ফোর্সটা দিচ্ছে আর স্প্রিং যে ফোর্সটা দিচ্ছে আমরা তো ফোর্সটা যদি স্প্রিং কে নিই তার মানে স্প্রিং এর ফোর্স আমাদের ক্যালকুলেট করতে হবে এখন কথা হচ্ছে স্প্রিং যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে কি রিস্টোরিং ফোর্স বুঝতে পারছেন এবং সেই যে আমি যদি এটাকে চাপে মনে করি এখানে নিয়ে আসি মানে এই যে এরকম এখানে নিয়ে আসলাম তখনও কিন্তু সে কোন দিকে যেতে যাবে ইকুইভ্যালেন্ট সাইন সে যেতে যায় কোথায় নিচে তাহলে আমি দিচ্ছি তাকে এই দিকে মানে এফ এ কাজ করতেছে এই দিকে আর এফ আর কাজ করতেছে হচ্ছে উল্টা তাই না তার মানে বলতে পারি যে এই যে এফ এ আর এই এফ আর দুটো ইকুয়াল নাকি ডিফারেন্ট ইকুয়াল এবং একটা কি বিপরীত ওকে তার মানে এটাকে আমরা বলতে হচ্ছে রিস্টোরিং ফোর্স আর এটা হচ্ছে এজেন্ট কর্তৃক যে ফোর্সটা দিচ্ছে ওকে সো আমরা জানি এখন আমরা বলতে হচ্ছে তার নামটা জানি হচ্ছে এফ আর ইকুয়াল টু কি এম এ জানেন তো এটা নাকি জানেন জানেন ওকে সো এটা হচ্ছে ধরেন এফ আর ইকুয়াল হচ্ছে এম এটা জানেন এখন স্প্রিং এর জন্য আপনারা আরেকটা জিনিস জানেন কিনা সেটা হচ্ছে হুকের একটা ল ছিল প্রথম নাম একটা দিয়ে দেয় এইচএসসি তে হুকের ল হুকের লটা কি মন পাবে দিয়ে না স্যার ও না ও না ও যে আর একটা মিল আচ্ছা কি দুই সম্পর্কে কাজে
এইটারে সেটা চুলটা একটু কালো লাগতেছে সমস্যা নেই অনেক ঠিক হয়ে যাবে আচ্ছা যেমন f আর হচ্ছে কি m তাই না সো আমরা বলতে পারি হচ্ছে হুকেল ল বলছে হচ্ছে f = k এটা বলছে স্প্রিং এইটাই হচ্ছে স্প্রিং এর জন্য হুকেল ল f হচ্ছে k অ্যাকচুয়ালি f হচ্ছে মাইনাস k f হচ্ছে মাইনাস k সেখানে k টা কি স্প্রিং কনস্ট্যান্ট স্প্রিং ধ্রুবক তাই তো স্প্রিং কনস্ট্যান্ট এটা আমরা কি বুঝি কি আমরা এটা দেখেন আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারি কিভাবে দেখেন আমি এখান থেকে বলতে পারি যে k হচ্ছে কি f / হচ্ছে x তাই না তো আমি যদি বলি যে x এর ভ্যালু হচ্ছে 1 তাহলে কি k f তার মানে কি x এর ভ্যালু 1 মানে কি একক সরণ হচ্ছে তাই না একক ডিসপ্লেসমেন্ট মানে একক ডিসপ্লেসমেন্ট আমাদের যে কোনো ফোর্স দেওয়া লাগে সেটা আমাদের কার k এর ভ্যালু তাহলে কথা হচ্ছে একক দূরত্বে যে কোনো ফোর্স দিতে হবে আমরা কথা হচ্ছে একটা স্প্রিং ধরেন খুবই পেঁচানো যেমনটা ধরেন কি ধরেন মোটা স্প্রিং কোথায় ইউজ হয় আচ্ছা খুব সুন্দর কি হচ্ছে দেখেন ওই যে হ্যাঁ এটার নাম কি হ্যাঁ এটা একটু খুবই টাইট তাই না কিন্তু মানে ভালো ফোর্স দেওয়া হয় তাই না পাঞ্চিং মেশিন থাকে না নাম জানি না হ্যাঁ এই একটু বুঝান হাতে ব্যায়াম করার জন্য একটা ইয়া আছে ওটা না অসুস্থ না ওটাও আছে ওটা আপনি বলতেছেন হচ্ছে এই স্ট্রেসিং ওটা যে ওটার মধ্যে একটা স্প্রিং আউট থাকে মোটা ওটা খুবই টাইট এটা হচ্ছে বডি বিল্ডাররা ইউজ করে বডি বিল্ডাররা ইউজ করে হচ্ছে হাতের এই মানে কবজির পাওয়ার বাড়ানোর জন্য প্র্যাকটিসিং হয় তো ওটা কিন্তু অনেক মোটা থাকে আচ্ছা আরেকটা ধরেন স্ট্যাপলার হ্যাঁ এসবের ভিতরে একটা স্প্রিং থাকে না দেখছেন না ভিতরে ছোট চিকন টান দিলে চলে কথা হচ্ছে কার কে ফোর্স বেশি আমরা এখানে দেখতেছি যে এক স্মরণে যে পরিমাণ ফোর্স সেটা হচ্ছে আমাদের কে তার মানে কে দ্বারা বোঝা যাচ্ছে হচ্ছে কোন একটা স্প্রিং কতটা মানে স্ট্রেন বুঝতে পারছেন আমরা কাকে আমি ধরেন দুইটা স্প্রিং আমি এক মাস বসে না কাকে টানলে বেশি কষ্ট হবে এটা আমরা স্প্রিং এর টানা না করে আমরা যদি কে ভ্যালুগুলো জানি আমরা কি বের করতে পারবো কাকে টান দিলে বেশি কষ্ট হবে বেশি করে ফোর্স দিতে কষ্ট হবে বলতে কি বেশি ফোর্স দিতে হবে তাই তো বোঝা গেল আচ্ছা তা আমরা বলতে পারি যে f হচ্ছে মাইনাস k মানে এটা এখানে লিখতে পারি না তাহলে মাইনাস k হচ্ছে m আমি বলতে পারি হচ্ছে m এর প্লাস হচ্ছে k হচ্ছে কত 0 তাই তো আমি যদি ওটাকে মানে m দিয়ে ডিভাইড করি তাহলে এখানে কি আসছে a প্লাস k বাই m ইনটু x হচ্ছে 0 দেখা যায় সো দেখেন এই আমরা কাকে বলি বলেন তো বেশি ব্যবহার করব এর ডেফিনিশন কি হ্যাঁ ত্বরণের ডেফিনিশন সময় কি এই যে কি বাড়ার যে কোনো হার নাকি ইকুয়েশনের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি ওটা বুঝেন যে কোনো পরিবর্তন আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এই ভাষা এটাকে এইভাবে বলতে পারি না এই আমাদের কি জি dt dv dt বলা যায় জানেন এটা ভেলোসিটিকে টাইম রেসপেক্ট একবার ডেরিভেটিভ করলে আমরা আসলে কি পাই অ্যাক্সেলারেশন পাই আবার ভেলোসিটিকে আমরা কিন্তু চাইলে পজিশনকে একবার ডেরিভেটিভ করলে আমরা আসলে কি পাই ভেলোসিটি তাই না সাইলেন্টলি অ্যাক্সেলারেশনের ভিতরে কি v আছে আর v এর ভিতরে কি আছে x আছে তাই না আমি অ্যাকচুয়ালি বলতে পারি যে a আসলে কি x এর কয়বার ডেরিভেটিভ করা হয়েছে দুইবার বলা যায় এটা দেখছেন কখনো অর্থাৎ
ভ্যালু নেই পজিশনকে একবার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো ভেলোসিটি পাবো সেই ভেলোসিটি আরেকবার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো অ্যাক্সেলারেশন পাবো আমরা এটা এই যে x টাকে কবার ডেরিভেটিভ করছি মানে দুইবার আমরা এখানে কি পাচ্ছি অ্যাক্সেলারেশন তো আমরা চাইলে এই a এর জায়গায় লিখতে পারি আমরা d স্কয়ার x dt স্কয়ার দেখা যায় এরপর দেখেন এই যে দেখেন এই কে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আর এই এটা কনস্ট্যান্ট ভ্যালু তার মানে এই পুরোটা মিলিটা আসলে কি হলো এটা কনস্ট্যান্ট ভ্যালু সো যদি দুইটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু আর আমি চাই এটাকে একটা নতুন একটা কনস্ট্যান্ট আমি রিপ্লেস করব এটা নাম দিলাম ধরেন ওমেগা স্কয়ার ওকে আর এখানে x এখানে x আছে তো আমি কাকে কি ধরলাম যে ওমেগা স্কয়ার ইকুয়াল হচ্ছে কত k ডিভাইড হচ্ছে m এটা লিখছি ওকে সো এইটাই হচ্ছে আমাদের এতক্ষণ ধরে যেটা চাচ্ছি সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক অসিলেটর সেটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কার জন্য আমরা পাইছি এটা পুরোটা আসছে কার জন্য একটা সিম্পল হারমোনিক মোশন যারা আছে তার জন্য হ্যাঁ দুটো এটা হচ্ছে ওমেগা ওকে এটার নাম আছে ডিভার যে ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার ভেলোসিটি বুঝতে পারছেন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি সো দেখেন আমাদের যে ফার্স্ট টপিক যেটা ছিল এই তাহলে এগুলো চেঞ্জ হয় এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক অসিলেটর শেষ হ্যাঁ আমরা পারে এটা সলিউশন কি এই ইকুয়েশনের সলিউশন কি স্যার দেখো লাগা তাহলে যে কোনো একটা মোশন যদি সিম্পল মোশন হয় সেই ক্ষেত্রে আমরা ওটার করেসপন্ডিং আমরা একটা কি লিখতে পারি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখতে পারি এবং এখানে একটা সলিউশন আছে কাজ হচ্ছে আমরা একটা সলিউশন বের করে নিয়ে আসবো দেখবো আপনাদের কাছে এটা হচ্ছে এক্সপ্রেশন স্যার এটা এটা একটা ইকুয়েশন না এটা ভেরিয়েবল কি একটা মান যেটা কি একটা ভেরিয়েবল থাকে x ভেরিয়েবল এটা কিন্তু নরমাল কোনো ইকুয়েশন এটা একটা কি ধরনের ইকুয়েশন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি ভাবে বুঝবো আমরা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ম্যাথ কোর্স করতেছেন না ম্যাথ কোর্সে কি কি আছে লিমিট এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এই যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না এবং দেখেন x এর কয়বার ডেরিভেটিভ করা হচ্ছে এখানে এই জন্য সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন তার মানে যেহেতু সলিউশন তাহলে এটা একটা সলিউশন থাকবে বুঝতে কথা সেটা সলিউশন দিলে কি হবে আর এটা সলিউশন আপনারা জানেন অলরেডি পড়ে আসছেন অলরেডি আমরা হচ্ছে কিভাবে আসে সেটা আমরা দেখাবো সলিউশন হচ্ছে এটা x হচ্ছে a sin ওমেগা t প্লাস ডেল্টা দেখছেন না আগে তো পড়ে আসছে এটা সলিউশন হচ্ছে এটা কত হচ্ছে এটা হচ্ছে মেইন ইকুয়েশন এটা সলিউশন হচ্ছে এই যে x এর ভ্যালু হচ্ছে এটা আর কত হচ্ছে এটা এরকমই কেন হইল এইটা আপনাদের অনুমান কেন এটা আমাকে নেক্সট দিন আমাকে কি বুঝাবে ঠিক আছে কটা বাজে স্যার পাঁচটা বাইজে গেছে না বোঝা গেল ভিডিও অফ করে দিন না ভিডিও হচ্ছে